করে দেখিয়ে দিই। হাতে হলো না মিন্স এইগুলো। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটা শুরু করা যাক। আর আজকে একটা খুব স্পেশাল দিন, যেটা হচ্ছে আজকে যে কোনো বাঙালির মনে প্রাণে মানে একটা গর্ব অনুভূতি হয়, যেটা হচ্ছে আজকে রবীন্দ্র জয়ন্তী। প্রত্যেকটা বাঙালি ঘরে আমার তো মনে হয় আজকের দিনে যে কবি প্রণাম বা কবি স্মরণ, এটা তো হয়ই, এটা নতুন করে বলার কিছু না। এবং মানে কি বলবো, আজকের দিনটায় না বাঙালি হিসেবে সত্যিই খুব গর্ব ফিল হয় যে আমাদের বাংলার মানুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমাদের তো আর তাকে কি বলবো শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য অন্য কোনো উপায় নেই, সেই যেটা বলে গঙ্গা জলে গঙ্গা পুজো, সেটা ছাড়া আর কি। তো চেষ্টা করব আজকে একটু ছোট করে কিছু যদি করা যায়। যা গরম পড়েছে না, মানে আমি যে এখন ব্লগ করছি লিটারালি আমার ফেসটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কি হাড়ে ঘামছি। আর এত গরমে না মানে আমার শরীরটাও একটু খারাপ যাচ্ছে, বলেছি আর কি এর আগের ব্লগে। লাইট আসছে, তো যাই হোক এখন ফ্লাইট আসলে না, যদিও এটা আমরা জানি যে আমরা সেফ, তবুও একটুখানি বারবার তাকাচ্ছি। যাই হোক, যেটা বলছিলাম যে প্রিভিয়াস ব্লগে আমি বলেছি আমার শরীরটা খুব একটা ভালো নেই। আরও না গরম একদম সহ্য করতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে গরমে, যার জন্যই ব্লগটা একটু মানে কি বলবো কন্টিনিউয়াসলি হচ্ছে না, 2-3 দিন বাদে বাদে হচ্ছে। এমনিতে আমি মোটামুটি রেগুলার ব্লগ আগে দিতাম, রেগুলার ব্লগ আমি দিই না, একদিন অন্তর একদিন দিই, কিন্তু এই মাঝখানটায় একটুখানি গ্যাপ হচ্ছে ডিউ টু মানে এত গরম। মানে আমার তো মনে হয় অন্যান্য বছরের থেকে এবছর গরমটা বেশি, জানি না সবার সেটা মনে হচ্ছে কিনা, আমার সেটা ফিল হচ্ছে। তো দিনটাকে শুরু করা যাক, দেখি আজকে সারাটা দিন কি কি হয়, কিভাবে পালন করা হয় দিনটা। অনেক কিছু ছোটখাটো প্ল্যানিং আছে, তো দেখা যাক, দিনটা শুরু করি। আয়োজন দেখে তো বুঝতেই পারছো যে আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এক্সট্রা চিজ কর্ন স্যান্ডউইচ। হ্যাঁ, নামটা একটু খটোমটো করে বললাম, এমন কিছু খটোমটো জিনিস না, বানানোটাও খুব ইজি এবং আমার এটা একটা পছন্দের ব্রেকফাস্ট সারা বছর। তবে এখন যে কি বলবো রুটিনে চলছি আর কি, সেই রুটিনে এটা না সপ্তাহে 1-8 দিন খাওয়াটাই ঠিকঠাক এমনি নর্মাল মানুষের ক্ষেত্রেও। আর একটা জিনিস যেটা বলবো, ব্রেকফাস্টটা যেহেতু সারা দিনের প্রথম খাবার, সেটা কিন্তু অবশ্যই হেলদি হওয়া উচিত এবং তার সাথে সাথে সেটাকে যদি আমরা অবহেলা করে খাই তাহলে কিন্তু তার নিউট্রিশনাল কোয়ালিটিগুলো কোনো একটা জায়গায় শরীরে কিন্তু টোটালটাই বুস্ট আপ করে না। সেই জন্য ব্রেকফাস্টটা সবসময় খুব ফেভারিট হওয়া উচিত এবং সেক্ষেত্রে আমার মার সবসময় প্রয়াস থাকে যে সকালবেলা উঠে প্রত্যেকের ব্রেকফাস্ট যে যেটা ভালো খায় তার মুখে সেটা তুলে দেওয়ার জন্য। আর এই প্রয়াসটাকে সত্যি আমি স্যালুট জানাই। এই গরমে মানে শুধু গরমে না, শীত গ্রীষ্ম বর্ষা 365 ডেজ মাঝে এই চিন্তাটা করে, এটার জন্য মানে কি বলবো সত্যি আমরা কৃতজ্ঞ মায়ের কাছে। তো অ্যাজ ইউজুয়াল সকালবেলা ব্রেকফাস্টটা নিয়ে বসে গেছি। ব্রেকফাস্টটা তো দেখতেই পারলেন যে কীরকম ব্রেকফাস্ট, আমার খুব ফেভারিট ব্রেকফাস্ট। আর আজকে কিন্তু আমার ডায়েট প্ল্যানে এগ, কমপ্লিট এগ আর কি উইথ ইয়ক। আর এটা দেখলে তো যে মানে এগ লাভার্স যারা, যে কারোরই মনটা খুব ভালো হয়ে যায়। তো এর সাথে সাথে মন ভালো করার যে আর একটা যেটা জিনিস, সেটা মানে ভীষণই একটা মনকে তৃপ্তি দিচ্ছে, যেটা আমাদের দেশের সিন্দুর অপারেশন, যেটা এতদিনে না মানে কি বলবো প্রত্যেকটা ভারতবাসীর আমার মনে হয় মানে বিইং অ্যান ইন্ডিয়ান কিছুটা হলেও মনে হচ্ছে গায়ের জ্বালাটা মিটেছে। মানে আমরাও যে উত্তর দিতে পারি সবসময় নীরবতাটাকে যে নিরস্ত্র ভাবা এটা ঠিক না, সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এখনো অনেক অনেক আগে নিশ্চয়ই সরকারের মানে ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে অনেক প্ল্যানিং রয়েছে। তো এইবারটা না সত্যি মানে অ্যাকসেপ্ট, কোনোবারটাই অ্যাকসেপ্ট করবার মতো না। তবে এইবার যে ধর্মের ব্যাপারটা তুলে যে মানে নৃশংসভাবে আমাদের সহনাগরিকদের যে হত্যা করা হয়েছে, তার বদলা যে আমরা নিতে পারি সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং আমি এটাই বলবো আমার চ্যানেলের তরফ থেকে, দেখুন যারা
অন্যায় করে, তারা আজকে তো ডিজিটাল দুনিয়া, আমার এটা মনে হয় তারা কিন্তু মানে নিজেদের অন্যায়টাকে ঢাকার জন্য আমাদের দেশকে কাঠগড়ায় দাঁড় করাবার জন্য অনেক রকম রিলস, ফেক আর কি রিলস ভিডিও এ সমস্ত বানাবে। দয়া করে সে সমস্ত মানে আমাদের উচিত তার সেটা কতটা যুক্তিযুক্ত, কতটা সত্যতা সেটা যাচাই করে অ্যাকসেপ্ট করা। কারণ আমাদের দেশ কিন্তু সবসময় যেটা সন্ত্রাসবাদ তার নিধন করছে, কোনো দেশের সাধারণ মানুষ বা সেনাকে কিন্তু কোনো রকম ক্ষতিগ্রস্ত করছে না। তো ইন্ডিয়া ইজ ইন্ডিয়া, গণতান্ত্রিক দেশ, সুতরাং ইন্ডিয়ার পক্ষে কখনো কোনো দেশের নিষ্পাপ সাধারণ যে সিটিজেন তাদেরকে মারা এটা সম্ভব না। তো আমার চ্যানেলের মধ্যে দিয়ে আমার এটাই মনে হলো বলবার যে চারিদিকে অনেক ফেক অনেক ভিডিও আসছে, রিলস আসছে, এগুলোতে কর্ণপাত না করা। আর একটা যেটা জিনিস, যে গভর্নমেন্ট যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস বলছে সেগুলো সবসময় আপডেটেড থাকা এবং সেটাকে মানে উড়িয়ে না দিয়ে সেগুলোকে গভর্নমেন্টের রুলস অনুযায়ী মেনে চলাই আমার মনে হয় এই সময়ে বুদ্ধিমত্তার পরিচয় হবে। এবং আমরা প্রত্যেকটা ভারতবাসী যদি সচেতনভাবে একে অপরের সাথে যদি এইভাবেই সহায়তা করি তাহলে কিন্তু আমাদের দেশ, আমাদের সহ নাগরিকদের এইভাবে নির্মম হত্যার বদলা নিতে আরো ভালো করে পারবে। আমাদের ইন্ডিয়ান আর্মি কিন্তু তাদের মিশনে আরো ভালো করে সাকসেস হয়ে জয়ী হয়ে ফিরে আসবে। তো এটাই আমার চ্যানেলের মাধ্যমে বলা। জয় হিন্দ, বন্দে মাতরম। তো এবার ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে সারাটা দিন কি কি করলাম না করলাম সব তো দেখাতে হবে, তো ব্রেকফাস্ট আগে করা যাক। আজ সকাল থেকেই না একটা ডিসিশন নিয়েছিলাম যে আমি তো মাঝে মধ্যেই, গোপাল তো আমার ছেলে আর রাধারানী হচ্ছে আমার মেয়ে, সেটা তো এতদিনে তোমরা আমার চ্যানেলে থেকে বুঝেছো। তো মাঝে মধ্যেই গোপাল আর রাধারানীকে না আমি একটু কিছু ভালো কিছু দিয়ে প্যাম্পার করি। তো আজকে আমি ডিসিশন নিয়েছিলাম যে দেশের যখন এত বড় একটা টাফ সিচুয়েশন, টাফ টাইম যাচ্ছে, যদিও আমার সম্পূর্ণ বিশ্বাস যে এই লড়াইতে আমরা জিতবো এবং যারা অন্যায় করেছে তারা উপযুক্ত শাস্তি পাবে, তবু আজকের পুজোটা কিন্তু আমাদের সকলের ভালো থাকার সাথে সাথে আমাদের ইন্ডিয়ান আর্মি যাতে সুস্থভাবে জিতে প্রত্যেকে ঘরে ফিরতে পারে জয়ী হয়ে, সেই প্রার্থনাই কিন্তু আজকে গোপাল আর রাধারানীর কাছে করেছি। এবং সেই জন্যেই কিন্তু আমি আজকে একটু স্পেশাল পুজোর ব্যবস্থা করেছি। আশা করি ঈশ্বর আমার কথা শুনবেন এবং আমাদের ইন্ডিয়ান আর্মি জয়ী হয়ে ফিরে আসবে। তো আবারও বলছি, জয় হিন্দ, জয় ভারত। আজকে আমার খুব ফেভারিট লাঞ্চ হয়েছে আর কি, সেটা বললে অনেকেরই হয়তো সেটা খুব একটা ফেভারিট না, আবার অনেকের হয়তো এই যে মা চলে এসছে, অনেকের হয়তো আবার ফেভারিট হতে পারে। এটা হচ্ছে ডয়রা কলার ঝোল আছে আজকে যা শুনেছি, আর হচ্ছে এই সময় কই মাছ খেতে তো খুব ভালো লাগে, সামনে বর্ষাকাল আসছে, কই মাছের ডিম হয়, আর আমার প্র্যাকটিক্যালি কই মাছটা ভীষণ ভালো লাগে। তো দেখাচ্ছি আজকে এই দুটো জিনিসই নয়, তবে মাকে বলছিলাম আজকে এত গরম লাগছে, আমারও একটু গরমটা বেশি লাগছে, মাকে বলছিলাম একটু আজকে খাইয়ে দাও, কারণ কি দুটো আইটেম যেরকম আছে না তাতে নিজে হাতে না খেলে ঠিক একটা জমবে না। তো দেখাচ্ছি, আর মায়ের হাতে তেল কই আমার ফেভারিট একদম। তো এই হচ্ছে তেল কই, মা আরো রিচ করে করে, কিন্তু এখন এই যে বললাম একটু হেলদি খাচ্ছি। তো এই তেল কই মা বাবার তো হয়ে গেছে খাওয়া, আর এই হচ্ছে ডয়রা কলার ঝোল, আর এই হচ্ছে কুমড়ো সেদ্ধ। আজকে একদম খেতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু জোর করে খেতে হবে। দুপুরবেলা যে একটু শান্তি করে ঘুমাবো তার উপায় নেই, জেনারেলি আমি ঘুমাই না, একটু যে শান্তি করে শোবো। এই যে এসি বিগড়েছে, আর তার জন্য দুজন টেকনিশিয়ান এসছেন। এই যে ইনি হচ্ছেন বড় কর্ত্রী, এনার আন্ডারে হেল্পার হচ্ছেন ইনি ইনস্ট্রাকশন দিচ্ছেন আর ইনি করছেন। না দারুণ পরিষ্কার করেছে কিন্তু, মা নেটটা দেখো, নেটটা একদম মানে চটের মতো আটকে গেছিল। এই যে ভালোই পরিষ্কার হয়েছে, মানে হঠাৎ করেই যে করলে। জল দেখতে পাচ্ছ, এ বাবা, আর এসব দেখানোর দরকার নেই। বিরাট নোংরা হয়েছে, এসি এত নোংরা হলে এসির মধ্যে দিয়ে হাওয়াটা, অ্যাকচুয়ালি আমাদের এসিটা তো বেশিরভাগ সময়তেই চলে না, বন্ধ হয় না।
তো বিনা পয়সার এরকম টেকনিশিয়ান পাওয়া গেলে কিন্তু মন্দ হয় না। ঠিক আছে, চা খাওয়াবো, আজকে চা করে দেবো। তো আজকে তো সকালে শুরুতেই বলেছি যে আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, আর আমি খুব সুন্দর করে ছোট্টর মধ্যে তাড়াতাড়ি করে যতটা পেরেছি রেকর্ড করার ততটা করেছি। আমার কাছে গল্পগুচ্ছ, সঞ্চয়িতা সবগুলোই আছে, বাট আনফর্চুনেটলি আমি ভেবেছিলাম এই বাড়িতে আছে, আনফর্চুনেটলি সেগুলো আমার পুরোনো বাড়িতে আছে। মানে বহুকাল আগের ব্যাপার তো, আর নাড়াচাড়া পড়ে না আর কি, মানে বলতেও এটা লজ্জা করে, কিন্তু আমি তাড়াতাড়ি করে ওই বাড়ির থেকে আনাটা এখন পসিবল না, কারণ যে শেলফে রয়েছে তার চাবি কোথায় আছে কি বৃত্তান্ত। তবে খুব তাড়াতাড়ি আনবো, আশা করছি সামনের 9th মে তো আমার ক্যামেরাম্যান মা এইভাবেই উইথ সঞ্চয়িতা এইভাবে আমরা সবাই সেলিব্রেশন করবো, বাবা আমিও মা সবাই সেলিব্রেশন করবো সেইভাবে। একটু বড় করে রবীন্দ্র জয়ন্তীটা পালন করারও ইচ্ছা আছে, বিকজ এই কালচারাল যে মানে কি বলবো আমাদের যে সম্পদ, কালচারাল যে হেরিটেজ, সেটা আমার মনে হয় যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, এগুলোর মাধ্যমে প্রচার করলে আমাদের সংস্কৃতি, আমাদের সমস্ত কিছুটাই আরো আরো অনেক বিস্তার পাবে, আরো মানে অন্য প্রভিন্সের মানুষের কাছেও বিস্তার পাবে। তো যাই হোক, আমাদের বিশ্বকবি এমন একজন মানুষ, বেটার টু সে ভগবান আমাদের কাছে, যে ওনার পুজো না ওই ফুল জলে হয় না, তো আমরা গঙ্গা জলেই ওনার গঙ্গা পুজো করি। তো আমি আজকে ভেবেছিলাম একটা পেন্টিং করবো, বাট সত্যি আমি শরীরে পারছি না, সেই জন্য পেন্টিং করছি না। আমি একটা রবীন্দ্রসঙ্গীত এখন পারফর্ম করবো, এইভাবেই সেলিব্রেট করবো এবছরটা ছোট্ট করে। ছিল না একটু লাল করে সাদা শাড়ি পরবো, মাথায় একটু ফুল লাগিয়ে করবো। প্রথম দুটো কারণ, এক হচ্ছে গরম, আর দ্বিতীয় হচ্ছে সাথে একটু কেউ না থাকলে, মানে 2-4 জন হলে সেটা ভালো হয়। দেখি সামনের বছর চেষ্টা করবো আর কি। তো এখন আমি একাই একটা গান করছি, জানি না কতটা ভালো হবে, কারণ আমি এক ফোঁটা বসিও নি, সাজালাম, সাজিয়ে যে মাকে ডাকলাম, বললাম আমি পারফর্মটা করি, তুমি তুলে দাও। আশা করি ভালো হবে, সেটুকু কনফিডেন্স আমার আছে। সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে, ব্যথিত হৃদয় আছে বিছায়ে তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে জাগেছে করুণ রাগিনী শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর আনো তব তাপহারা ত্রিসহারা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। বকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, বকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, আনো সাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের, বাজিবে ছন্দেশে বাজিবে কঙ্কন, বাজিবে কিঙ্কিণী ঝঙ্কারিবে মঞ্জির রুনু রুনু শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর আনো তব তাপহারা ত্রিসহারা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল
সুন্দর এসো শ্যামল সুন্দর। এই গানটার মাধ্যমে আজকে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করলাম। জানি দু একটা জায়গায় স্কেল একটু উঁচু নিচু হয়েছে, আমি একদমই বিশ্বাস করুন মানে একদম টাচউড বলছি যে পুরো নিজের কনফিডেন্সেই আমি করেছি। আমি এক ফোঁটাও কোন রকম মাতো আছে এখানে বলো, কোন রকম তালিম দেয়া না, প্র্যাকটিস বহুকাল প্র্যাকটিস। হ্যাঁ, আর মানে আমি বসিও নি, যার ফলে একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল। যাই হোক, ওটা আমার তো মনে হয় দু একবার একটু যদি তালিম দিতাম আরো বেটার হতো। বাট ফ্যামিলি মেম্বার্সদের কাছে সবটা ক্ল্যারিটি রাখাই দরকার, তা না হলে তো এটা সিরিয়াল বা সিনেমা হয়ে যাবে দুটো তিনটে শর্ট নিলে। তো আমার চ্যানেলে আমি জানি অনেক ছোট্ট বন্ধুরা আছো, আমার একদম ছোট্ট গুড়ি গুড়ি, যাদের আমি মাসিমণি পিসিমণি এই স্থানীয় হই। তারা কি তোমরা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি মাত্র 8 বছর বয়সে প্রথম যে ছড়াটা উনি লিখেছিলেন সেটা একটা অতীব সুন্দর ছড়া। আমি জানি না আজকের এই সমাজে দাঁড়িয়ে কতটা বাচ্চারা বাংলা চর্চা করলে তো খুবই ভালো। তো তোমাদের জন্য আমি একটা ছড়া শেয়ার করছি, যেটা আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগে, আজও আমার মুখস্থ। সেটা হচ্ছে, আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি, সন্দেশ মাখাইয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ চারিদিক নিস্তব্ধ, পিঁপড়ে কাঁদিয়া যায় পাতে। এটার মানেটা তোমরা নিশ্চয়ই বুঝবে যে দুধের মধ্যে আমসত্ত্ব দিয়ে, তার মধ্যে সন্দেশ দিয়ে, কদলি মানে কলা দিয়ে মেখে হাপুস হুপুস শব্দ করে আমরা যেটা খাই আর কি, সেটা এত নিট অ্যান্ড ক্লিন ভাবে ইউটেন্সিলসটা মানে পাত্রটা এত নিট অ্যান্ড ক্লিন ভাবে খাওয়া হয়েছে যে অবশিষ্ট অংশ পিঁপড়ের জন্য বাকি নেই, তাই পিঁপড়ে কান্না করে চলে যাচ্ছে। সেরকমই আর একটা ছড়া, খান্ত বুড়ির দিদি শাশুড়ি 5 বোন থাকে কাল নাই, শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাঁড়িগুলো রাখে আলনায়, কোনো দোষ পাছে ধরে নিন্দুকে, নিজে থাকে তারা লোহা সিন্ধুকে, টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জালনায়, নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে, চুন দেয় তারা ডালনায়। এরকমই খান্ত বুড়িরা কিন্তু আমাদের পুরো অপোজিট লাইফ লিড করে। তো আই এক্সপেক্ট যে আজকাল মানে যে ইয়ং জেনারেশন তারা এই ছড়াগুলো পড়ো তোমরা, মানে জানি না স্কুলে কতটা পড়ানো হয়, তবে এগুলো প্লিজ পড়ো, ওনার সম্পর্কে জেনো। হি ইজ আওয়ার দ্য প্রাইড অফ দ্য নেশন, আমাদের বেঁচে থাকার রসদ উনি। তো আমার মনে হয় আমার চ্যানেলের মাধ্যমে এই ছোট্ট রবীন্দ্র জয়ন্তীটা আজকে তোমাদের সবার খুব ভালো লাগবে, ছোটদের বড়দের। তো এইটুকুই আজকে রবীন্দ্র জয়ন্তী পার্ট ছিল। সন্ধ্যেবেলা তোমাদের সবাইকে দেখাতে বসলাম, এই দেখো মা একটু কাছে আনো। ওটা ঠিক করে নিয়ে এসছিস? হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে এসছে। এই যে দেখো, এটা হচ্ছে আমার গোল্ড খাড়ু। অ্যাকচুয়ালি এই চেনটা কোথায় গেল, এই যে ইন্টারলক সিস্টেমের চেনটাই একটু অসুবিধা ছিল, তাই এটা একটু রিপেয়ার করে নিয়ে এসছে। আমি একবার পরে দেখাচ্ছি। এটা এত সুন্দর না, পছন্দ না আমার। আচ্ছা, এই পাশেও খিলান আছে, অনেকদিন পরা হয় না, নিজেই ভুলে গেছি। ডিজাইনটা দেখাচ্ছি পরে। এটা না পুরো আমার হাতের মাপে বানানো। এই যে এটা হচ্ছে সেফটি চেন থাকে এখানে, এইটারই একটু প্রবলেমটা হয়েছিল আমার হাতে, যদিও এখন অনেকটাই আছে, অনেক কিছু পড়া। আমাকে এখন এই শাখাপালা রিমুভ নোয়াটা সরিয়ে তারপরে এটা পড়তে হবে। অ্যাকচুয়ালি এটা আমার পুরো রিস্টের মাপে আছে, মানে এটা পড়লে আমি আর কোনো কিছু পড়তে পারবো না। এইটাই আমার একটু রং ডিসিশন হয়েছে, আর তারপরে তো আমি একটু বেড়েছি আর কি, সেইটার জন্য আরও টাইট হয়ে গেছে। তো আমি এইভাবেই দেখাচ্ছি, তোমরা এইভাবেই ভালো করে বুঝতে পারবে। দেখো ভেতরে একটা প্রজাপতি, আর এই সেম ডিজাইনের আমার নেকলেসও মানে সীতাহার আছে। আর এইটা না বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে, এটা একটা মানে কি বলবো, চওড়া চুড়ের কভারেজও দেয়, আবার সামনে পিছনে দেখো কঙ্কনেরও পুরো কভারেজটা দেয়। দাঁড়াও আমি খুলে নিই, খুলে ভালো করে দেখাচ্ছি।
ডিজাইনটা ভালো করে দেখিয়ে দিই। হাতে হলো না মিন্স এইগুলো মানে রিমুভ না করে হবে না আর কি। তো এই ডিজাইনটা দেখো, এটা একটা ফুল চূড়ের পুরো কভারেজ দেয়, মানে চওড়া চূড়ের। আর কাজটা আমাদের একদম মানে অথেন্টিক বেঙ্গলি যে ট্রেডিশনাল যে জুয়েলারি, মানে খুব সম্ভবত ফুলকারি কাজ বলে সেইটাই। আর সামনে কি সুন্দর দুটো কঙ্কনের কভারেজ আছে দেখো, এই একটা আর এই একটা। তো মানে আলাদা করে আর কিছু একটা পড়লে আর কিছু পড়াই লাগবে না, বিকজ চূড় হয়ে যাচ্ছে, দুটো কঙ্কন হয়ে যাচ্ছে। এবার যে যত বাড়াতে চায়, এবার যদি সামনে পেছনে দুটো বালা দেওয়া যায়, আমার মনে হয় বেশি জবরজং হয়ে যাবে। আর এখন যে ফ্যাশনটা চলছে না, খুব একটা জবরজং বা হাইলাইটেড মেকআপ সেগুলো কিছু চলছে না, একদম নিউড মেকআপ, সিম্পল জুয়েলারি তার উপরেই চলে। তো এটা আমার খুব একটা পছন্দের জুয়েলারি। এই চেনটা একটু প্রবলেম হয়েছিল বলে এটা ঠিক করব অনেকদিন ধরে ভাবছি, তো লাস্টে ও গিয়ে ঠিক করে এনেছে। তো এটা ভীষণ সুন্দর। আর এটা আমি অঞ্জলি জুয়েলার্সে থেকে নিয়েছি। আর মোটামুটি এটার ওয়েট আমি বলে দিচ্ছি, অ্যাপ্রক্স 70 গ্রাম। এটা আমার অনেকদিন আগেই নেওয়া, তো এই জিনিসটা কোনোদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে আজকে শেয়ার করে দিলাম। তো ডিনার কমপ্লিট, চলে এসেছি বেডরুমে। এখন কিছু লেখালেখি কাজ আছে, তারপরে কিছুক্ষণ ঘন্টাখানেক পরে শোবো। খেয়ে উঠে শোয়াটা ঠিক না। তো আজকের ব্লগটা এখান থেকে এন্ড করছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। বিশেষ করে আজকের ব্লগে নিশ্চয়ই আপনারা আরও বেশি করে বাঙালি আনাটাকে ফিল করতে পেরেছেন। আর যদি এই অবধি দেখে থাকছেন ব্লগটা, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরু, যাতে আমি দেবলিনা আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারি। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা, গুড নাইট।